الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال رسول الله صلى الله عليه وسلم يأتي الكنز سجاعا أقرع فيلقى صاحبه يوم القيامة فيفره منه ويلكمها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनैन के मुख्तार खुदा तुमको बनाया कौनैन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের জন্য সওয়াব কামাইয়ের জন্য দামি মাস রমজান মাস দান করছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই রমজানের আজকে দ্বিতীয় জুমা আস্তে আস্তে আমাদের থেকে রমজান মাস বিদায় নিতেছে এই জুমাতে একটি বিষয় আলোচনা করা অত্যন্ত জরুরি বিষয়টি হল যাকাত সংক্রান্ত আলোচনা যাকাত কত সালে ফরজ হয়েছে
এই যাকাত দিলে কি লাভ আর না দিলে কি ক্ষতি, তা আমরা কোরআন হাদিসের আলোকে আজকে জানব। পবিত্র কোরআনের ৮০ জায়গায় নামাজের কথা আসছে, আর ৩২ জায়গায় আসছে যাকাতের কথা। ঈমান আনার পরে সবচেয়ে মুসলমান সিনার আলামত হলো নামাজ এবং যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ নবী সাহাবীদেরকে যুদ্ধ করার জন্য কোথাও পাঠাইতেন, আল্লাহ নবী বলে দিতেন যদি তারা ঈমান আনে এবং নামাজ পড়ে আর যাকাত আদায় করে এই কথা স্বীকৃতি দেয়, তাহলে তাদের সাথে আর যুদ্ধ করবেন না। অন্যথায় তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে এবং নামাজ কায়েম না করবে আর যাকাত আদায় না করবে। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। প্রায় জায়গায় নামাজের সাথে যাকাতের বিষয়টা আছে। যাকাত ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। যাকাত শব্দের অর্থ হল পবিত্রতা, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় নেশাব পরিমাণ মালদারের উপরে নির্দিষ্ট পরিমাণ অংশের গরিবকে মালিক বানিয়ে দেওয়াকে যাকাত বলে। যাকাত দেওয়ার দ্বারা, আদায় করার দ্বারা অবশিষ্ট সম্পদ পবিত্র হয়ে যায়, অবশিষ্ট সম্পদ বরকতে ভরপুর হয়ে যায়। আর যদি যাকাত কেউ আদায় না করে তাহলে অবশিষ্ট অংশ অর্থাৎ পুরা সম্পদটাই আপনার অপবিত্র থেকে যায়। আর যাকাত আদায় করার পরে আপনি যদি অবশিষ্ট সম্পদ জমা করেন এতে কোনো গুনাহ হবে না, সঞ্চয় করে রাখেন এতে কোনো কি হবে না, গুনাহ হবে না। যাকাত আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে তোমাকে আমি বানাইছি, সুতরাং তুমি তোমার পুরা উপার্জনের পুরা সম্পত্তি আমার রাস্তায় দান করে দিতে পারবে, এরকম পয়সা না, এরকম ঘোষণা আল্লাহ তাআলা করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা বলছেন যে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, যে 40 ভাগের 1 ভাগ শতে 2.5 টাকা, শতে কত? 2.5 টাকা তুমি গরিব অসহায় যারা দরিদ্র তাদেরকে দিয়ে দাও। এই সম্পদ কার?
আল্লাহ। আসল মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে অল্প সময়ের জন্য ব্যবহার করার জন্য দিচ্ছেন, নাড়াচাড়া করার জন্য। সম্পদ কেউ মেধা দিয়ে সম্পদশালী হতে পারে না। যদি মেধা দিয়ে কেউ সম্পদশালী হতে পারত, তাহলে এত কলেজ ভার্সিটির টিচাররা আছে শিক্ষিত, এরপরে মাদ্রাসার লক্ষ লক্ষ আলেম ওলামা আছে যারা শিক্ষিত। যদি মেধা দিয়ে মালদার হওয়া যাইত, তাহলে তারা আগে মালদার হইতেন। কথা ঠিক না? ঠিক। অথচ দেখেন সমাজে একজন গণতন্ত্র, সে শত শত কোটি টাকার মালিক আছে না? অথচ একজন শিক্ষিত মানুষ, সে একেবারে গরিব, জীর্ণ শীর্ণ অবস্থা। তো মেধার কারণেও কেউ মালদার হতে পারে না, আবার কেউ শক্তির বলেও মালদার হতে পারে না। যদি শক্তির বলে মালদার হইতো, তাহলে যারা কুস্তিগিরি করে এদের মাল বেশি থাকতো, তাই না? কিন্তু দেখেন একজন সাধারণ মানুষ শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতেছে। তো শক্তির বলো কেউ কি হাঁটতে পারে না, মালদার হইতে পারে না। কেউ মেধার বলো মালদার হতে পারে না। সুতরাং এই মাল বোঝা গেল যে এই মালের প্রকৃত মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে এই মাল দান করবেন। এখন সে গরিব হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। তাই তো আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ আদায় হয়ে যাবে, তখন নামাজ কায়েম করে ফেলবে, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আমার অনুগ্রহ তালাশ করার জন্য। আল্লাহর অনুগ্রহ, অর্থাৎ আল্লাহ যাকে অনুগ্রহ করে সম্পদের কি বানাবেন? মালিক বানাবেন। সেই কি হবে? মালিক হবে, সম্পদশালী হবে। সুতরাং এখানে আল্লাহ সম্পদকে অনুগ্রহ বলেছেন। সুতরাং বোঝা গেল যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি দিবেন? সম্পদ দিবেন, সম্পদের মালিক বানাবেন। এতে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। কারণ অশিক্ষিত ছিল, আল্লাহ তাআলা কারণকে অনেক সম্পদের মালিক বানিয়েছিল। এরপরে কারণের মালের উপরে যখন আল্লাহ তাআলা হুকুম করলেন যে তুমি এই মালের যাকাত আদায় করো, কারণ যাকাত আদায় করতে অস্বীকার করল। পরিণামে তার ভয়ানক অবস্থা হয়েছে যে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ জমিনে ধসিয়ে দিয়েছেন। আজও পর্যন্ত তার সম্পদ জমিনের নিচের দিকে যাইতেছে এবং কিয়ামত পর্যন্ত তার সম্পদ এরকম নিচের দিকে যাইতে থাকবে। নাউজুবিল্লাহ। তো সম্পদ আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদের মালিক বানান। কেউ মেধার বলে সম্পদের মালিক হতে পারে না, কেউ শক্তির বলে, কেউ বংশের বলে, কেউ জাতির বলে
সম্পদের মালিক হতে পারে না। সম্পদ হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদের মালিক বানান, যাকে ইচ্ছা তাকে সম্পদ দান করেন। অনেকে সকালবেলা ধনী থাকে, বিকালবেলা ফকির। কারণ কি? সম্পদের আসল মালিককে আল্লাহ সকালবেলা ধনী বানিয়ে রাখছেন, বিকালবেলা আবার তাকে ফকির বানিয়ে দিচ্ছেন সম্পদ নিয়ে গিয়া। এর থেকে আমরা বুঝতে পারি যে আসল সম্পদের মালিককে আল্লাহ আপনাকে আমাকে কিছু দিনের জন্য, অল্প সময়ের জন্য ব্যবহার করার জন্য, নাড়াচাড়া করার জন্য দিচ্ছেন। আপনি যদি যাকাত, আপনার সম্পদের যাকাত আদায় করে দেন, এতে আপনার লাভ হলো আপনার অবশিষ্ট সম্পদ পবিত্র হয়ে গেল, অবশিষ্ট সম্পদ আপনার জন্য হালাল হয়ে গেল, অবশিষ্ট সম্পদ আপনি জমা করে রাখতে পারবেন, সঞ্চয় করে রাখতে পারবেন, ব্যাংকে রাখতে পারবেন। আর যদি আপনি যাকাত আদায় না করেন, তাহলে সমস্ত সম্পদ আপনার অপবিত্র থাকবে। এই সম্পদ আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন আপনার হতে হবে। এই সম্পদ আপনাকে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে জাহান্নামের আগুন শাস্তি দেওয়ার মাধ্যম বানিয়ে দিবে। তাই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়াতে স্বর্ণ, রূপা, ধন সম্পদ, টাকা পয়সা জমা করে রাখে, যাকাত আদায় করে না, যারা দুনিয়াতে সম্পদের যাকাত আদায় করে না, স্বর্ণ রূপার যাকাত আদায় করে না, ব্যবসায়ী পণ্যের যাকাত আদায় করে না, তাদের জন্য কঠিন শাস্তি। আল্লাহর রাস্তায় যারা দান করবে না, বলে তাদের জন্য আপনি নবী ঘোষণা দিয়ে দেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। সেই যন্ত্রণাদায়ক শাস্তি কি? ইয়াউমা ইউমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন যে সম্পদের আপনি দুনিয়াতে যাকাত আদায় করলেন না, ওই সম্পদ কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে পালায়া, আগুনের ভিতরে পালায়া উত্তপ্ত করবেন, তপ্ত করবেন, জ্বালাইবেন, পাওয়ার বাড়াইবেন। বাড়ানোর পরে ওই জমাকৃত সম্পদকে আগুনে পরিণত করে এবার আপনার কপালে সেক দেওয়া হবে, পৃষ্ঠদেশে পাথরে সেক দেওয়া হবে, এরপরে শরীরের বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে। আর বলবে, সম্পদ বলবে যে আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে উপার্জন করে জমা করে রেখে আসছো, কিন্তু যাকাত আদায় করো না, আজকে তুমি শাস্তি ভোগ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং দুনিয়াতে তুমি জমা করে আসছো, যাকাত আদায় করো না, আজকে শাস্তি ভোগ করো। নাউজুবিল্লাহ বলেন। আপনি মনে করছেন আপনি সম্পদ কামাই করছেন আপনার সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতে উপকারে আসবে, এটা আপনার ভুল ধারণা। আপনার সন্তানের উপকারে আসতেও পারে, নাও আসতে পারে, এটা অনিশ্চিত। কিন্তু এটা নিশ্চিত, আপনি যদি এই সম্পদের যাকাত আদায় না করেন, আপনার শাস্তি ভোগ করতে হবে, এটা নিশ্চিত। এটা কিন্তু নিশ্চিত। আপনি সম্পদ অর্জন করছেন, উপার্জন করছেন, জমা করে রাখছেন ব্যাংকে, জায়গা জমি কিনে রাখছেন, বিল্ডিং করে রাখছেন, এরকম দোকানপাট করে রাখছেন, মনে করছেন যে সন্তানের ভবিষ্যতে উপকারে আসবে। এটা হলো অনিশ্চিত, আসতেও পারে, নাও আসতে পারে। কারণ এই সম্পদের প্রকৃত মালিক আল্লাহ, আপনি না। আল্লাহ যে কোনো সময় যে কোনো বিপদ দিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে নিয়ে যেতে পারে।
আপনি তো মনে করছেন যে আপনার সন্তানের উপকারে আসবে, এটা অনিশ্চিত, আসতেও পারে নাও আসতে পারে। কিন্তু এই কথাটা আপনার একবারে 100% বিশ্বাস করতে হবে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে নিতে হবে যে আপনি যদি আপনার সম্পদ উপার্জনের সম্পদের যাকাত আদায় না করেন তাহলে আপনার শাস্তি ভোগ করতে হবে। এটা 100% নিশ্চিত। কারণ কোরআন তো মিথ্যা না। কোরআন মিথ্যা? কোরআন কার কথা? কার কথা? স্বয়ং আল্লাহর কথা। কোরআন কার কথা? কেউ যদি কোরআন করে সেজন্য আল্লাহর সাথে কথা বললো, সুবহানাল্লাহ। যার সিনার ভিতরে কোরআন আছে সে জিন্দা, সে কি জিন্দা। যার সিনার ভিতরে কোরআন নেই সে হলো মুর্দা। সে কি মুর্দা। তো কোরআনেই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কালাম যেটা, সে আল্লাহর কালামই আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা এরকম ধন সম্পদের যাকাত আদায় না করে, আল্লাহর রাস্তায় ব্যয় না করে, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। অনেকে ব্যঙ্গ করে বলে না, অনেক সময় সন্তান অপরাধ করলে তো মা বলে, বাবা বলে, আসো আজকে খাওয়ান দেব, এরকম বলে না? এটা কিসের জন্য বলে? ব্যঙ্গ করে বলে। অপরাধ করছে, এখন ব্যঙ্গ করে বলতেছে আসো আজকে খাওয়ান ভালো করে দিন, ব্যঙ্গ করে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলেন যারা যাকাত আদায় করবে না, স্বর্ণ রূপার এবং ব্যবসায়ী পণ্যের টাকা পয়সার যাকাত আদায় করবে না, তাদেরকে হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। এটা ব্যঙ্গ করে আল্লাহ তাআলা বলছেন। আর সেই শাস্তিটা কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি শাস্তি হবে যারা যাকাত আদায় করবে না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা দুনিয়াতে সম্পদ সঞ্চয় করে রাখছে, জমা করে রাখছে, কিন্তু যাকাত আদায় করে না, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলোকে জাহান্নামের ভিতরে ফালানো হবে, আগুনের ভিতরে ফালাইয়া দগ্ধ করা হবে, তাপ বাড়ানো হবে। এরপরে ওই সম্পদগুলোকে দ্বারা কপালে সেক দেওয়া হবে, এর পাঁজরে সেক দেওয়া হবে, শরীরের বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে। আর ওই সম্পদগুলো ওই দিন কথা বলবে যে আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে রাইখে আসছো, যাকাত আদায় করো নাই, আজকে তুমি শাস্তি ভোগ করো। হাযা মা কানাসতুম ফাযুকু মা কুনতুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে রাইখে আসছো কিন্তু যাকাত আদায় করো না, আজকে তুমি শাস্তি ভোগ করো। আমি মনে করি এই সম্পদ আমার সন্তানের উপকারে আসবে, এটা অনিশ্চিত। এটা হলো আপনার ভুল ধারণা, আমার ভুল ধারণা। কিন্তু এটা নিশ্চিত, যদি যাকাত আদায় না করেন তাহলে শাস্তি ভোগ করতে হবে, এটা নিশ্চিত। এটা 100% নিশ্চিত। কারণ যাকাত, এই সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ, আপনি না, আমি না। যদি কেউ মেদার বলে সম্পদের মালিক হইতো তাহলে সবচাইতে বড় সম্পদশালী থাকতো শিক্ষিত মানুষরা, তাহলে আর মূর্খরা সম্পদের মালিক হইতো না। সাধারণ দেন একজন দণ্ড মূর্খ, যে নাম লিখতে পারে না, সে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক। আর আছে কিনা ভাই সমাজে? তাহলে মেধার বলে কেউ সম্পদশালী হতে পারে, কারণ সম্পদের আসল মালিক কি? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদের মালিক বানান। তাই তো আল্লাহ তাআলা বলেন ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ কায়েম হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। অর্থাৎ অনুগ্রহ মানে সম্পদ। আল্লাহ অনুগ্রহ কইরা যাকে সম্পদের মালিক বানাবেন সেই মালিক হবে। যদি কেউ শক্তির বলে সম্পদের মালিক হইতো, তাহলে যারা কুস্তিগিরি করে দেখেন না, এরা প্রথম কাতারে সম্পদের সাথে থাকতো, তাই না? কিন্তু দেখা যায় সাধারণ মানুষ আল্লাহ সে অনেক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতেছে। কারণ কি? আল্লাহ আসল সম্পদের, আল্লাহ হলো প্রকৃত সম্পদের মালিক। আল্লাহ যাকে ইচ্ছা
তাকে সম্পদ দিতেছেন, আবার যাকে ইচ্ছা তার থেকে সম্পদ ছিনিয়ে দিতেছেন। সকালবেলা অনেক সময় দেখা যায় ধনী, বিকেল বেলা অনেক সময় কি সে ফকির। হ্যাঁ, এরকম এখন তো দেখা যায় এরকম অবস্থা যে নাম লিখতে পারে না, সেও হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতেছে। হ্যাঁ, চেহারা সুন্দর নাই, কিন্তু সে অনেক কোটি টাকার মালিক হয়ে যেতেছে। কারণ কি? ওই যে আল্লাহ বাড়াইতেছে। এখন এই সম্পদের যদি আপনি যাকাত আদায় করে দেন 40 ভাগের 1 ভাগ, আল্লাহ তো পুরা চান না। আল্লাহ তো ইচ্ছা করলে যে পুরাটাই চাইতে পারতেন, যে আমি তোরে বানাইছি, তোরে জমিনে আমি পাঠাইছি, আর আমার সম্পদ আমি তোরে দিয়েছি, তোরে কিছুদিনের জন্য মালিক বানাইছি, তুই যা কামাই করবি সব আমার রাস্তায় দিতে হবে। এটা আল্লাহ তাআলা পারতেন না এই ঘোষণাটা দিতে? আল্লাহ তাআলা করেন না। কারণ কি? আল্লাহ তাআলা জানেন যে মানুষ সম্পদের প্রতি একটু দুর্বল, দুনিয়ার চাকচিক্যের প্রতি একটু দুর্বল। এই জন্য আল্লাহ পুরা সম্পদ চান নাই, আল্লাহ 40 ভাগের 1 ভাগ চাইছেন। 40 ভাগের 1 ভাগ, শতে 2.5 টাকা, শতে 2.5 টাকা, লাখে 2.5 টাকা। বেশি চান নাই। 1 লাখ টাকা কারো কাছে থাকলে তার কাছ থেকে আল্লাহ তাআলা কত টাকা চাইছেন? 2.5 টাকা। এই 2.5 টাকাও দিতে অনেকের কষ্ট লাগে। তারা দেখতে পারি যাদের কষ্ট লাগবে এই 2.5 টাকা দিতে, যাদের কষ্ট লাগবে শতে 2.5 টাকা দিতে, যাদের কষ্ট লাগবে, বোঝা যাবে যে তার ঈমান দুর্বল, সে প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান সে হাদিসের ভিতরে আসছে যে নামাজ কায়েম করছে, এরপরে যাকাত আদায় করছে, সেই প্রকৃত মুসলমান। পবিত্র কোরআনের 80 জায়গায় নামাজের কথা আসছে, আর 32 জায়গায় যাকাতের কথা আসছে। হাদিসের ভিতরে আসছে যারা যাকাত দিবে না কাল কিয়ামতের ময়দানে ইয়াতিল কানজু সুজাআন, কাল কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় করবে না তাদের এই সম্পদগুলো কিয়ামতের দিন সাপের রূপ ধারণ করে সাপ হয়ে আসবে। এরপরে আয়েশা ইয়াতিল কানজু সুজাআন আকরা ফায়ুলকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা, আয়েশা সাপগুলো আয়েশা তাদের গলায় পেঁচাবে, পেঁচে এরপরে ডান চোয়ালে বাম চোয়ালে এরকম আঘাত করতে থাকবে, ছোপর মারতে থাকবে, কামড় বসিয়ে দিবে, গোস্তগুলো টাইনে টাইনে খাবে, আর বলবে যে আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে রেখে আসছো, জমা করে আসছো, কিন্তু যাকাত আদায় করো নাই, আজকে শাস্তি ভোগ করো। নাউজুবিল্লাহ। এজন্য ভাই আমরা যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। শতে কত টাকা বলেন? শতে কত টাকা? আর লাখে বেশি? আল্লাহ বেশি চাইছেন? বেশি চান। এখন এই যাকাত আপনি কাদের উপরে যাকাত খরচ? বলেন সাহেবে নেসাব, সাহেবে নেসাবের উপরে যাকাত খরচ। এখন সাহেবে নেসাব কাকে বলে? বলে সাহেবে নেসাব বলা হয় যার কাছে 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা বা এই দুইয়ের কোনো একটার মূল্যের সমপরিমাণ টাকা কারো কাছে থাকে বা ব্যবসায়িক পণ্য থাকে, তাকে বলা হয় সাহেবে নেসাব, অর্থাৎ মালদার। এখন তার এই মালটা যদি তার কাছে 1 বছর সংরক্ষণ থাকে, হেফাজতে থাকে, অর্থাৎ এই মালটার উপরে, এই টাকাটার উপরে 1 বছর অতিবাহিত হয়েছে, তাহলে তার উপরে যাকাত খরচ। 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের শতে 2.5 টাকা, শতে আর লাখে 2.5 টাকা। তো
তা কারণ করে যদি জাকাত ফরজ হয়, সে বর্তমান বাজারে ঋণ টিন বাদ দিয়া আপনার কারো কাছে যদি 1 লাখ টাকা থাকে, কত 2,36,000 টাকা থাকে, তাহলে 1 ভরি স্বর্ণের দাম আছে কত? 2.5 লাখ টাকা। সেই হিসাবে 52 ভরি রূপার দাম অনেক কম। তো 52 ভরি রূপার দাম যদি ধরা হয়, তাহলে দেখা যায় 1,36,000 টাকা থাকলে তার উপরে যাকাত ফরজ। ঋণ বাদ দিয়া, কি বাদ দিয়া? ঋণ বাদ দিয়া। তা এরকম দেখা যায় অনেকের কাছে টাকা আছে কিনা? অনেকের উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু যাকাত আদায় করে না। কিভাবে জমিন কিনে রাখবে? অনেকে দেখা যায় চিন্তা করে তাড়াতাড়ি জমিন কিনে নেই, যাকাত দিতে হইব না, টাকা থাকলে তো যাকাত দিতে হয়, এই জন্য তাড়াতাড়ি জমি কিনে রাখে। আবার অনেকে তাড়াতাড়ি বিল্ডিং করে, বিল্ডিং করে লাগলে তার যাকাত দেওয়া লাগবে। দেখেন, তুমি তোমার নিজেরে ধোঁকা দিতেছ, নিজেরে আযাবের কাছে ঠেলা দিতেছ। এটা মনে করতেছ যে তোমার সন্তানের উপকারে আসবে, এটা অনিচ্ছিত। এই সন্তান এই সম্পদ ধরে রাখতেও পারে, নাও রাখতে পারে, ভালো কাজে খরচ করতে পারে, নাও করতে পারে। এই সম্পদ আল্লাহ যে কোনো ভাবে নিয়ে নিতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে 100% নিশ্চিত যে যদি যাকাত আদায় না করা হয়, তাহলে আপনার শাস্তির সম্মুখীন হতেই হবে। কেউ রক্ষা পাবে না, যাকাত আদায় না করলে কেউ রক্ষা পাবে না। এখন যাকাত আপনি কাদেরকে দিবেন? যাকাত কাদেরকে দিবেন বলে যাকাত দেওয়া কাদেরকে যাওয়া জায়েজ আছে? 1 নাম্বার হলো গরিব মিসকিন, যার কাছে দুপুরের খাবারের কথার কথা যে সেহরি খাবার বা ইফতারি করার টাকাও নেই, তাকে বলা হয় মিসকিন। গরিব বলা হয় যার কাছে একদিনের খাবার আছে। এই গরিব মিসকিন এদেরকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। এরপরে আপনি যাকাত দিতে পারবেন কাকে? যাকাত দিতে পারবেন আপনার এই বোনকে, আপনার ভাইকে, যদি তারা গরিব থাকে, আপনার বাইস্তা বাস্তি, বুঝছেন, এদেরকে দিতে পারবেন, নিচের সিঁড়িতে যারা আছে। এরপরে আপনি যাকাত দিতে পারবেন আপনার শ্বশুরকে, যদি গরিব থাকে, আপনার শাশুড়িকে দিতে পারবেন, আপনার চাচা চাচি, ফুপা ফুপি, মামা মামি, খালা খালু, এদেরকে কি দিতে পারবেন? যাকাত দিতে পারবেন। সৎ বাবা সৎ মা আছে না, এদেরকে যাকাত দিতে পারবেন। এরপরে যাকাত দিতে পারবেন আপনি মাদ্রাসায়, যেখানে লিল্লা বোর্ডিং, যেখানে যাকাতের টাকা দিলে আপনার ডাবল সওয়াব হবে। 1 নম্বরে অসহায় ব্যক্তিরা পাবে। 2 নাম্বার হলো আপনার এলেমের, এখানে চর্চা হইতেছে, এলেমের কাছে সহযোগিতা করলেন, তাহলে আপনার ডাবল সওয়াব। অনেকে বলতেছে যে অনেক জামাতে ইসলামের অনেক লোকেরা বলছে যে কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া জায়েজ নেই। এরা একটা ভুল মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই কথাটা বলছে। সবচেয়ে উপযোগী জায়গা হলো কওমি মাদ্রাসা, যেখানে অসহায়রা কোরআনের হাফেজ হইতেছে, আলেম হইতেছে। কাদেরকে যাকাত দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না যেমন আপনার বাবাকে, মাকে, দাদা দাদি, হ্যাঁ, উপর দিকে যারা আছে এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। এদেরকে এমনি দিবেন, দান করবেন, হাদিয়া দিবেন। এরপরে আপনার ছেলে মেয়ে এরা যতই গরিব থাকুক, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এরপরে নাতি নাতনি যারা আছে এদেরকে যাকাতের টাকা দিতে পারবেন না, দিলে যাকাত আদায় হবে না।
এরপরে অমুসলিমকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। ধরেন একজনের সাথে আপনার সম্পর্ক অমুসলিম, অন্য ধর্মের, তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে, আবার আপনার দ্বিতীয়বার জাকাত দিতে হবে। সরকারি সরকারি কোষাগারে যদি আপনি জাকাতের টাকা দেন, আর যদি ওইখানের টাকাটা, ওই জাকাতের টাকাটা ঠিক মতন গরিবদের মাঝে বন্টন না হয়, তাহলে ওই সরকারি কোষাগারেও জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দিয়ে মসজিদের কাজ করানো যাবে না, মাদ্রাসার কাজ করানো যাবে না। জাকাতের টাকা দিয়ে কোনো ব্যক্তি মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করা যাবে না, এবং মৃত ব্যক্তির ঋণও পরিশোধ করা যাবে না। হ্যাঁ, জাকাতের টাকা অমুক মালদারকে দিতে পারবেন, যে মালদার উপরে জাকাত খরচ, কিন্তু সে ঋণী, তার সাথে বেশি ঋণী আছে না? এরকম আসেনি? এরকম অনেক আছে যে ঋণী হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, কিন্তু তার উপর অথচ জাকাত খরচ, কিন্তু সে ঋণগ্রস্ত আরো বেশি, ঋণ আরো বেশি। 5 লাখ টাকার মালিক, সে 7 লাখ টাকার ঋণ। তাহলে ওই ব্যক্তিকেও কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। একজন ধনী মানুষ সফর করতেছে, কি করতেছে? সফর করতেছে। ধনী মানুষ, যার উপর জাকাত খরচ, হঠাৎ করে রাস্তার মধ্যে তার সব কিছু চলে নিয়ে গেছে, সে অসহায়, এখন শরীরের কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। ওই ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে, ওই ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। তো সবচেয়ে উত্তম হলো নিজের ভাই বোন, ঠিক আছে, বাস্তা বাস্তি, বাগনা বাগনি, এরা যদি অসহায় থাকে, বংশের যেমন চাচা চাচি, এরপরে আপনার মার বংশের যেমন মামা মামু, মামা মামি, এরপরে খালা খালু, এরা যদি অসহায় থাকে এদেরকে দিবেন। এরপরে সৎ বাবা সৎ মা আছে না, এগুলো যদি অসহায় থাকে এদেরকে দিবেন, যদি গরিব থাকে। সবচাইতে যেখানে দিলে আপনার উপকার ফায়দা হবে, লাভ হবে, সেটা হলো কওমি মাদ্রাসা। ওখানে দিলে অসহায়রা পাবে, আরেকটা হলো আপনি কোরআনের খেদমত করলেন, হাদিসের খেদমত করলেন। এই জন্য এই মাদ্রাসা কাদের? আপনাদের। এই মাদ্রাসা যাদের উপরে জাকাত খরচ হয়েছে, একটা অংশ রাখবেন, আপনাদেরকে তো দিবেনই, এবং একটা অংশ এই আপনাদের এই মাদ্রাসার জন্য রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? তো জাকাত শতে 40 ভাগের 1 ভাগ, শতে কত টাকা? কত টাকা? 2.5 টাকা। আর লাখে 2.5 টাকা। লাখে কত? 2.5 টাকা। যদি আপনি এই 2.5 টাকা যদি আপনি আল্লাহর মানে জাকাত দিয়ে দেন, আপনার বাকি কত টাকা থাকে? 1 লাখ টাকার ভিতরে 2.5 টাকা গেলে কত? 97,000 কত? 500 টাকা। 97,500 টাকা আপনার জন্য হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং এই 97,500 টাকা আপনি ব্যাংকে জমা করে রাখতে পারবেন। এই 97,500 টাকা আপনি সন্তানের জন্য ইনভেস্ট করে রাখতে পারবেন, একটা ব্যবসা কাটিয়ে রাখতে পারবেন, একটা জমি কিনে রাখতে পারবেন। আর যদি আপনি জাকাতটা আদায় না করেন, তাহলে আপনার এই সম্পদ যে জমা করে রাখছেন, এটা আপনার সন্তানের জন্য হালাল হবে না, আপনার জন্য হালাল হবে না। পুরো সম্পদটাই আপনার জন্য নাপাক, অপবিত্র। আর যদি আপনি 2.5 টাকা দিয়ে দেন, আপনার ওই 97,500 টাকা আপনার পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। এটার মেয়াদও বেড়ে যাবে, আল্লাহ তাআলা এটার বরকতও বাড়িয়ে দিবেন, এটার পাওয়ারও বাড়িয়ে দিবেন। আর যদি আপনি জাকাত আদায় না করেন, তাহলে এটা অপবিত্র রয়ে গেল, এটা আপনার জন্য অপবিত্র থেকে গেল, আপনার সন্তানের জন্য অপবিত্র থেকে গেল। আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ আপনার উপরে থেকে যাবে। আর আল্লাহ তাআলা যে কোনো সময়, যেহেতু এই সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ, যে কোনো সময় যে কোনো একটা উপায় আল্লাহ নিয়ে যাবে। যেহেতু কারণের অনেক সম্পদের মালিক বানাইছে, কারণে জাকাত দেয় নাই, কইছে যে গরিব দুঃখীরে দান করে দাও, তো কারণে অস্বীকার করছে। তা আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ জমিনে ধসিয়ে দিয়েছেন, আজও পর্যন্ত নিচের দিকে যাইতেছে, এবং কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতেই থাকবে। এই সম্পদের প্রকৃত মালিক কে? হ্যাঁ, আপনাকে আমাকে ব্যবহার করার জন্য দিয়েছেন। কিসের দিনের জন্য? কয় নদীরে কুল ভাঙ্গে ও কুল করে,
এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। অনেকে সকালে ধনী কিন্তু বিকালে কি হয়ে গেছে? হ্যাঁ, বিকালে কি ফকির। রাত্রে ঘুমাইছে বিল্ডিং এ, 7 তলা বিল্ডিং এর ভিতরে, সকালবেলা উঠে দেখে যে বিল্ডিং সব শেষ, পরিবার সব শেষ, নিজে বাইসে আসছে, তাও এক হাত চলে গেছে, এক পা চলে গেছে। এরকম হয় কিনা? এই জন্য ভাই আমরা যাকাত আদায় করে দিব। হ্যাঁ, আমরা সম্পদের আসল মালিক হলো আল্লাহ। এই মায়া, এই যে 2500 টাকার মায়া, 40 ভাগের 1 ভাগের মায়া ত্যাগ করে দিয়ে যদি দান করে দেন, আল্লাহ তাআলা বরকত, সম্পদের বরকত বাড়িয়ে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বলা হয়েছে বুঝতে ক্ষমা করে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।